করে নিলাম, বাড়তি যে প্রোডাক্টটা থাকে এটা আমি কেচে দিলাম। কেচে দেওয়ার পরে এখন যেটা করতে হবে দেখো, আমি সেম এই যে লোয়ার লাইন আছে না, এই লোয়ার লাইন থেকে শুরু করে আমি এদিক থেকে লোয়ার লাইন থেকে নিলে কি হবে, তোমাদের যে আইলাইনারটা সেটা খুব সুন্দরভাবে বসবে, তোমাদের লাইনটা আর মনে হবে না যে আইলাইনার লাইন একটু বাঁকা তারা হয়েছে। তো প্রথমে দেখো আমি কিভাবে নিচ্ছি, এই যে দেখো ওয়াটার লাইনের নিচে থেকে ঠিক আউটার কর্নারের একটু নিচে, ওয়াটার লাইনের নিচে থেকে এইভাবে দাগটা টেনে নেবে। দেখো আমার কিন্তু দাগটা লোয়ার লাইনে একদম আউটার কর্নার, এখান থেকে আমার ওই আউটার কর্নার মানে উপরের দিক দিয়ে গেছে। দেওয়ার পর এখন আমি যেটা করব, সেম এখান থেকে এদিকে টান দিব, জাস্ট এই আগা থেকে না, মানে যে মাথাটা সেই মাথা থেকে না, মাথাটাকে রেখে আমি এখান থেকে টান দিব। টান দেওয়ার পর এই যে দেখো আমার আইলাইনারটা কত সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছ? এই অনেক আপুরা আছে যে আউটার কর্নারে আইলাইনার দিতে খুব ভালোবাসো, তাদের জন্য কিন্তু এইভাবে একদম সেম প্রসেসিং এইভাবে দিতে হবে। তো দেখো আমি এখন ফাইনাল এই লুকটা করব। দেখো আমার এই চোখটা কিন্তু হয়ে গেছে লাইন ক্রিয়েট। এখন আমাকে যেটা দেখো এই সাইডে একটু অনেক সময় ভরে যায়, এটা কিন্তু নতুন একটা ট্রিক্স। যখন ভরে যাবে এরকম একটা ব্রাশ নিবা, ফ্ল্যাট একটা ব্রাশ,